মনের মানুষ মনোহরা রসময়ের রসে ঘেরা দেখলে হবে আত্মহারা দেখলে হবে আত্মহারা যার মনে সে উদয় হয় ছাড়া কি মনের মানুষ রয়। তাই বলতেছে কোরআনে জারিয়াতে 20 নম্বর আয়াতে যে জমিনে নিদর্শন আছে। 21 নম্বরে আয়াতে বলতেছে এই নিদর্শন তোমার মধ্যেও আছে, তোমরা কি চক্ষুষ্মান না? তাই বলতেছে জমিনে যা আছে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তাই আছে মানব ভাণ্ডে। ঈশ্বর কোথায় আছে? তাই বলে কোথায় খুঁজিস তারে ওরে মনের মানুষ জিরে। সেই মানুষের উদ্দেশ্যে কত লোকে বেড়াই ঘুরে, কোথায় পাবে তারি ওরে মনের মানুষ জিরে। এই মনের মানুষও ধরতে গেলে স্পষ্ট পথ অবলম্বন করতে হবে। এই স্পষ্ট পথ কোন পথ? দুটি পথ দেওয়া হচ্ছে। কোরআনে কি বলতেছে? দুটি পথ দেওয়া হচ্ছে, একটা শরীয়ত আর একটা স্পষ্ট পথ। এই স্পষ্ট পথ দিয়েই মনের মানুষকে ধরতে হবে। তাই বলতেছে আমি মন মন্দিরে পুজো দিব, পড়ব নামাজ দিল কাবায় দিল কাবায়। এই দিল কাবাতে নামাজ পড়তে হবে। কোথায় খুঁজি তারে ওরে মনের মানুষ জিরে। তাই বলতেছে তোমরা সালাত কায়েম করো সার্বক্ষণিক। কি বলতেছে? সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলতেছে তোমরা সালাত কায়েম করো সার্বক্ষণিক। দায়মন নামাজ, হ্যাঁ, এই দায়মন নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়মন নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করবা? তাই বলতেছে তোমরা জোড়ায় জোড়ায় দাঁড়াও। কি? তারপর একা হয়ে দেখো মুহাম্মদ আসলে পাগল নয়, পাগল বেশে ঘোরে। তাই করছে বাউলা কে বানাইছে রে হা সোন রাজারি বাউলা কে বানাইছে রে। এই বাংলা ভাষার রাসূল খুঁজতে হবে। তাই করছে প্রত্যেক জাতিতে স্ব ভাষায় রাসূল প্রেরণ করছে। তোমরা রাসূলের হাতে বায়াত হও, তাহলে আল্লাহর হাতেই বায়াত হওয়া হলো। কে ঘুরিচ্ছে? সিফাত রূপে আল্লাহ নিজেই মুহাম্মদ বেশে তাই করছে আমি তোমাদের মতোই একজন মানুষ। কি? তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কিনা? মাওলা রে বানাইলো হাসন হাসন রাজাই কয় আমি কিছু নই রে সবই দয়াময়। তাই করছে তিনি আসমান জমিনের নূর, তিনি আসমান জমিনের নূর। কে বলে মানুষ মরে
ওরে পঞ্চয়াত্মা পঞ্চরূহ, এই তো হিসেব। তাই করছে তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করো। কয় ওয়াক্ত? অর্থাৎ 5, এই 5-এর সাথেই ফানা হতে বলতেছে, শুদ্ধ বদ ধরতে হবে। তাই করছে 5-এর সাথে ফানা হও। তাই করছে আলিফ লাম র, এই হলো মূল কিতাব এবং কোরআনের স্পষ্ট আয়াত। তাই করছে আলিফ লাম মিম জালিকাল কিতাব, এটাই কিতাব এবং মুত্তাকিদের জন্য হিদায়েত। এই পথ ধরতে হবে, অর্থাৎ পাক পাঞ্জাতন ধরতে হবে, পাক করতে হবে। তাই করছে আহালকে ধরো। কি করছে? নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও, সেই আহাল ধরতে বলতেছে। করি কেমনে সহ শুদ্ধ প্রেম সাধু। মানুষও তো পঞ্চভূতে গঠিত। এই পঞ্চভূতেরই তো খেলা, 5টা উপাদান দিয়ে সৃষ্টি করা আছে। কি সৃষ্টি জগৎটা 5টা উপাদান দ্বারা সৃষ্টি। এই 5-এর সাথেই ফানা হতে বলতেছে। তাই হচ্ছে পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসেবেতে দেখতে পাই, আবার একের সাথে ফানা হয়ে কোথায় যেন হারাই যায়। তাই করছে অর্ধেক আছে গোপন, অর্ধেক প্রকাশ্য। বুঝছা, দারুণ লীলে খেলা হচ্ছে। এই লীলে খেলাই তো বুঝতে পারছো তুমি যে কিসের লীলে খেলা। তাই তো সালাত কায়েম করতে বলতেছে, যে আল্লাহর সাথে সংযোগ প্রতিষ্ঠা করো, রবের সাথে সংযোগ প্রতিষ্ঠা করো। তাহলে এই লীলেটা তুমি বুঝবা কেমন লীলে। মালিকের সাথে প্রেম। বাউলা কে বানাইল রে হাসুন রাজা রে। তাই করছে প্রত্যেক জাতিতে স্ব ভাষায় রাসূল প্রেরণ করছি, এই রাসূলকে তুমি খুঁজে নাও। ঠিক না? যখন রাসূলের হাতে বায়াত হবা, তাহলেই তুমি সঠিক পথ পাবা, যে পথে নবী রাসূল গমন করে। আচ্ছা, তাই করছে তোমরা আল্লাহ এবং রাসূলদের মধ্যে পার্থক্য করো না, যে আল্লাহ সেই রাসূল। কি করছে? এই কথা যারা অবিশ্বাস করবে তারা হাক্কুল কাফের। ঠিক কিনা? এটা দেখবা সূরা নিসার 150 নম্বর আয়াতে আছে এবং 151 নম্বর আয়াতে আছে। বলা কে বানাইল রে হাসুন রাজা রে, মাওলা কে বানাইল রে। তাই হচ্ছে বাংলা, তুমি বাংলা ভাষায় জন্ম নিয়েছা, তোমার এই মাতৃভাষারও রাসূল আছে, সেই রাসূলকে চেনো। তাই হচ্ছে বাংলা কিতাব কয়জনাই পড়ে, আরবি ফারসি মাগরি মৌলি কে বুঝতে পারে। সকল ভাষায় তো কোরআন আছে, কারণ কোরআনে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি ওই জাতিকে ধ্বংস করি না, যতক্ষণ পর্যন্ত না কোরআন প্রেরণ করি, তার দাওয়াত পৌঁছে না দেওয়া হয়। তাহলে এই যে এতটা জাতি গোত্র মানুষের আলাদা আলাদা ভাষা, তাহলে প্রত্যেক ভাষাতে তো কোরআন আছে। প্রত্যেক ভাষায় এক একটা ধর্ম, সব ধর্মই তো সৃষ্টিকর্তা। তাই বলতেছে সব লোকে কয় লালন কি যা সংসারে। লোকে কি বলে? জাত গেল বলে। এই জাতিরই তো বিচার হবে। কিসের বিচার? তোমরা করছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ। সব ধর্ম তো তারই, প্রতিটা ধর্মের মধ্যে থেকে শুধু তা খুঁজে বার করা, সত্য মিথ্যা যাচাই করা, এটাই মানুষের পরীক্ষা, সঠিক পথ ধারা।
যে সত্য বল সুপথে চল, ওরে আমার বাউল মন। সবলকে কয় লালন কি যায় সংসারে। তাই তো সংসার যাতনা পেয়ে কি হচ্ছে, মানুষ হচ্ছে। এই সংসার যাতনা যারা পাচ্ছে তারাই তো প্রকৃত মানুষ। মিছে মায়ায় মজিয়ে মোর কি করো রে, তুমি বাকার কে বাহাতো এই সংসারে। মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে, তুমি বাকা কে বাতো। তাই হচ্ছে তিনি মহান অভিভাবক। কি অভিভাবক? তোমার তো সেই দেখাশোনা করতেছে। কে করতেছে? প্রকৃতি রূপে করতেছে। তাই করছে তিনি আসমান জমিনের নূর। কি করছে? সত্য সুপথে চল, ওরে আমার বাউল মন। সত্য সুপথ না চিনিলে পাবিনি মানুষের দর্শন। সত্য সুপথে চল, ওরে আমার বাউল মন। তাই হচ্ছে অধিকাংশ মানুষকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে হচ্ছে হলো জাহান্নামে দেওয়ার জন্য। তোমরা এই অধিকাংশর পথ ধরো না, তাহলে তোমরা বিভ্রান্ত হবে। মানুষকে তো নিজের জ্ঞানের হিসেবই দিতে হবে, কারণ যার জ্ঞান দেয় তাই হিসেব দিবে। অন্যের জ্ঞান দিয়ে তো কেউ কখনো হিসেব দিবি না। তো মানুষের যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে আসলে ভালো মন্দ যাচাই করা দরকার, যে সত্য পথ সঠিক পথ কোনটা।